বাংলাদেশি কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার কার্ড রয়েছে তাদের। এরকম 4 জনের তথ্য সিইও দপ্তরের তরফে মুখ্য সচিবের কাছে পাঠানো হলো। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কি জানতে পারছো? দেখো, জানিয়ে রাখি, বাংলাদেশের নাগরিক কিন্তু ভোটার এই রাজ্যে। এই তথ্য এবার সরাসরি মুখ্য সচিবকে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং এই রাজ্যের ভোটার কার্ড রয়েছে এমন 4 জন বাংলাদেশের নাগরিক ধরা পড়েছেন ইমিগ্রেশনের সময়। সেক্ষেত্রে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে এদের নাম বাতিল করার জন্য চিঠি এসেছে সিইও দপ্তরে, যেটা প্রতিনিয়তই কিন্তু এই ধরনের চিঠি আসছে। এবং সিইও দপ্তর সেই 4টি নাম সংশ্লিষ্ট জেলায় পাঠিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এবং অবশ্যই ইনকোয়ারি করে দেখা হবে যে 4 জন নামগুলো আমি জানিয়ে রাখছি যে এরা হচ্ছে বিভিন্ন উত্তর 24 পরগনা এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা উত্তর 24 পরগনার সাথে সাথে বর্ধমানের 2 জনের নাম আছে। বর্ধমান থেকে 2 জন এবং উত্তর 24 পরগনা থেকে 2 জনের নাম রয়েছে, অর্থাৎ 4 জনের নাম রয়েছে যারা কিন্তু বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, কিন্তু তাদের ভোটার কার্ড হচ্ছে এই রাজ্যে। ভোটার কার্ড এই রাজ্যের জন্য তারা কিন্তু ইমিগ্রেশনে ধরা পড়েছেন। এবং ইমিগ্রেশনে ধরা পড়ে সেই তথ্য কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসছে। এবং সেক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকেও কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি স্বয়ং নিজেও কিন্তু মুখ্য সচিবকে এই তথ্য দিয়েছেন যে এই ধরনের ভোটার কিন্তু ধরা পড়ছে, যাদের কিন্তু বাংলাদেশের পাসপোর্ট রয়েছে কিন্তু এই রাজ্যের ভোটার কার্ড, এরকমটা তথ্য কিন্তু তিনি দিয়েছেন মুখ্য সচিবকে। এবং এই 4 জনের যে ভোটার কার্ড, যাদের এখানকার ভোটার কার্ড এবং বাংলাদেশি পাসপোর্ট, তাদেরকে তদন্ত করে ইনকোয়ারি করার পরে কিন্তু এদের নাম বাতিল হবে। জানিয়ে রাখি যে গত 1 মাসে কিন্তু এরকম 200 জনের নাম বাতিল গেছে। এবং এফআরআর থেকে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের চিঠি আসছে যে ইমিগ্রেশনের সময় ধরা পড়ছে এমন পাসপোর্ট রয়েছে বাংলাদেশি নাগরিক, কিন্তু তাদের ভোটার কার্ড রয়েছে এই দেশে, এই রাজ্যে। সেই কারণে তাদের নাম বাতিল করার কথা বলা হয়েছে। তদন্ত করার পর, এনকোয়ারি করার পর এদের নাম বাতিলের খাতায় চলে যাবে। ধন্যবাদ রুমা। কাল অভয়াকাণ্ডের 1 বছর প্রতিবাদে সোদপুরে এসএফআই ডিওয়াইএফআই এর কর্মসূচি। সোদপুর টাউন মোড় থেকে তাদের কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, ঠিক কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেখানে? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই সোদপুর ট্রাফিক মোড় বিটি রোড থেকে সেখানে মিছিল শুরু হবে। সোদপুর বারাসাত রোড ধরে মিছিল এগিয়ে যাবে এইচবি টাউন মোড় পর্যন্ত। এই মুহূর্তের প্রস্তুতি শুরু, একেবারে চূড়ান্ত পর্যায়ে। ক্যামেরাম্যান প্রবীর দে তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এসএফআই ডিওয়াইএফআই এবং ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি সদস্যরা তারা মিছিলে সামিল থাকবে। আজকের এই মিছিল কোথা থেকে কি রয়েছে এবং কি কর্মসূচি? আমরা আজকে সোদপুর ট্রাফিক মোড়, সেই ট্রাফিক মোড় থেকে জমায়েত শুরু করে এইচবি টাউন, তিলোত্তমার বাড়ির একেবারে কাছের মোড়, সেইখানে আমরা পৌঁছাবো এবং পৌঁছে সারা রাত, কারণ আজকের রাতটাই হচ্ছে সেই অভিশপ্ত রাত 1 বছর আগে, যে রাতে পশ্চিমবাংলার ইতিহাসের সবথেকে ভয়ঙ্করতম এবং কলঙ্কিত দুর্ঘটনা বলবো না, সংগঠিত অপরাধ সেইটা সংগঠিত হয়েছিল। গত বছরও আমরা এই একই জায়গায় রাতভর অবস্থান করেছিলাম। এবারও 8 তারিখ থেকে 9 তারিখ অবধি হবে। কাল সকালে তিলোত্তমার রাখি বন্ধন, তারপরে এটা শেষ হবে। রাতভর অবস্থান চলবে এবং আগামীকাল সকালবেলা রাখি বন্ধন হবে এবং সেই রাখি বন্ধনের মাধ্যমেই এই কর্মসূচি শেষ হবে, অর্থাৎ বিচারহীন 365 দিন। এবং তারই প্রতিবাদে আজকে কিছুক্ষণের মধ্যে সেই মিছিল শুরু হবে, মিছিল শেষ হবে অবস্থান মঞ্চে গিয়ে। ধন্যবাদ সমীরণ।